বিচারক এবং বিতর্কিতগণ, আপনাদের সকলের প্রতি আমার সালাম জানাচ্ছি। আমার পক্ষ এবং বিপক্ষ দুজনেরই আমি মতামত শুনেছি এবং এই মতামত শুনে তো নিজের মধ্যে তো কিছু মতামত রয়ে যায়। এই মতামত আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এসেছি। আমাদের প্রতিপক্ষ দলের মধ্যে বলেছেন ডাক্তারের বিষয়টি, এটিকে তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য দোষ দেওয়ার কোনো বিষয় নয়। কিন্তু আমার প্রশ্ন হলো, ডক্টর অভিজ্ঞতা হওয়া সত্ত্বেও কেন এটি ব্যবহার করলো, তথ্য প্রযুক্তিকে ব্যবহার করলো? এ কি কোনো কুফল নয়? মাননীয় বিচারক, সুফল কিংবা কুফল নাকি এটি কোন দিকে যাচ্ছে সেটা সুফল কিংবা কুফল এটি দেখার বিষয় নয়। আসলে দেখার বিষয়টি হচ্ছে সেটি কোন দিকে যাচ্ছে সেটি। কারণ আমরা যদি এটি খারাপভাবেই যদি ব্যবহার হচ্ছে, আমাদের কুফল মাননীয় বিচারকগণ সুফল নাকি কুফল সেটি বিষয় আমাদের দেখার বিষয় নয়। মূল বিষয় হলো এটি কোন দিকে যাচ্ছে। আমি আমাদের প্রতিপক্ষ দলের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হলো ওরা যে বলছে তথ্য প্রযুক্তি তাদের জন্য সুফল, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন ছুড়ে চাই, যদি সাম্প্রতিক কিছুদিনের মধ্যে আপনারা যোগাযোগ সংবাদ মাধ্যম লক্ষ্য করে থাকেন, তাহলে আপনারা দেখতে পাবেন আমাদের কিছু বোনের আপত্তিকর কিছু ভিডিও এবং ছবি প্রকাশ হওয়ার কারণে তারা সুসাইড বা আত্মহত্যা বেছে নিয়েছে। তো এটাই আপনারা এখন আমার প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা কিভাবে বলতে পারেন এটি আপনাদের জন্য সুফল, আপনাদের জন্য তথ্য প্রযুক্তি একটা সুফল দিক? হ্যাঁ, আমি এটা মানতে পারি সকল কিছুর একটা সুফল বা কুফল দিক রয়েছে, কিন্তু সব কিছুই তো ভালো হবে তেমন তো কোনো কথা নেই। মাননীয় বিচারকগণ, আমি আপনাদের কাছে বলতে চাই, ওনারা বলেছেন তথ্য যোগাযোগ অনেক ভালো দিকে ইউজ হয়, কিন্তু আমাদের শিক্ষার্থীগণ পড়ালেখার বিষয়ে তাদের মা বাবা থেকে মিথ্যা কথা বলে মোবাইলটি নিয়ে তারা বিভিন্ন মোবাইল ফোনটিকে খারাপভাবে ইউজ করছে। তারা মিথ্যা কথা বলে তারা তথ্য প্রযুক্তিকে ব্যবহার করছে। এগুলো কি খারাপ দিক নয়? আমি আপনার বিপক্ষ দলের কাছে প্রশ্নগুলো রেখে দিলাম, আপনারা আশা করি উত্তরগুলো জানাবেন। আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনাদের কাছে।